যে দেশ একসময় স্বাধীনতার জন্য ভিক্ষা চেয়েছিল, আজকে সেই দেশই পেছন থেকে ছুরি বসাচ্ছে। বাংলাদেশ নিজের আসল পরিচয় ভুলে গেলে ভারত তাকে মনে করিয়ে দেবে 1971 সালের পরিণতি কি ছিল। ঋণের কাদায় গলা পর্যন্ত ডুবে থাকা ঢাকা 8.7 লক্ষ কোটি টাকার বোঝা কাঁধে নিয়েও এখন তেরে মেরে কথা বলছে। ভারত যদি একটা মাত্র বোতাম চাপ দেয় তাহলে পুরো দেশই অন্ধকারে ডুবে যাবে। পাকিস্তান আর চীনের প্ররোচনায় পড়ে প্রতিবেশী দেশটা নিজের কবর নিজেই খুঁড়ছে। ভারতের একটা মাত্র অবরোধেই হাঁটু গেড়ে বসবে শেখ হাসিনা মুজিবুর রহমানের উত্তরাধিকার। খাবারের জন্য হাহাকার, বিদ্যুতের জন্য উপোস, আর তারপরও ভারতের দিকে শেয়ালের মতো হুমকি দেওয়ার দুঃসাহস। কার্পাস থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত সবকিছুর জন্য তৃষ্ণার্ত হবে সোনার বাংলা। ঢাকার রাস্তায় রক্তপাত আর হিন্দুদের ওপর অত্যাচার ভারত আর সহ্য করবে না। একটা গুলিও না ছুড়ে বাংলাদেশের পুরো খেলা শেষ করে দেওয়া সম্ভব। যে দেশটাকে আমরা নিজের রক্তঘাম দিয়ে লালন করেছিলাম, যাকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করে নতুন নাম নতুন পরিচয় দিয়েছিলাম, আজকে সেই দেশই আস্তিনের সাপ হয়ে ছবল মারার ফাঁদে আছে। 2025-এর সময়ে যখন ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে এগিয়ে, তখন আমাদেরই ছোট্ট একটা প্রতিবেশী, যার সামর্থ্য আমাদের একটা রাজ্যের সমানও নয়, সে কিনা আমাদের চোখ রাঙাচ্ছে। কথা হচ্ছে সেই বাংলাদেশকে নিয়ে, যার শিরায় শিরায় ভারতের দেওয়া রক্ত বইছে, কিন্তু এখন সেখানকার বাতাসে বিষ মিশে গেছে। বাংলাদেশ আজ $104 বিলিয়ন বিশাল ঋণের নিচে চাপা পড়ে দেউলিয়া হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে, আর সেই দেশই ভারতকে হুমকি দিচ্ছে। সেখানে হিন্দুদের উপর অত্যাচার, অরাজকতা সব সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু ঢাকায় বসে থাকা নতুন শাসকরা বোধহয় ভুলে গেছে, ভারতের কাছে এখনো এমন এক ব্রহ্মাস্ত্র আছে যেটা চালাতে না সেনা লাগে না পরমাণু বোমা, শুধু একটা বোতাম চাপার দেরি আর পুরো বাংলাদেশ হাঁটু গেড়ে বসবে। আর বাস্তবে ভারত সেটা করতেও পারে, কারণ বাংলাদেশ এখন তাকে দু টুকরো করার ভারতের পরিকল্পনা এখন দুনিয়া দেখছে। সম্প্রতি আমরা হয়তো আপনাদের বলেছিলাম, ভারত যদি বাংলাদেশের রংপুর ডিভিশন আলাদা করে দেয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, প্রশ্ন হলো, ভারতের কাছে এমন কি আছে যার মাধ্যমে একটাও গুলি না চালিয়ে প্রতিবেশী দেশের অস্তিত্ব বিপন্ন করা যায়? কেন 14% হারে বাড়তে থাকা ঋণ বাংলাদেশকে ডুবিয়ে দেবে? আর কিভাবে ভারত এক ঝটকায় তাদের লাইফ লাইন কেটে দিতে পারে? এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই দেব। সেই জন্য ভিডিওর সঙ্গে থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করুন। আসলে এটা একটা অকৃতজ্ঞ দেশের গল্প, যে নিজের থালাতেই ছিদ্র করে ফেলেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশের অবস্থা জ্বলন্ত বাড়ির মতো। রাস্তায় চলছে হিংসার নগ্ন নাচ, উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, আর অর্থনীতি ভেন্টিলেটরে শেষ নিঃশ্বাস গুনছে। কিন্তু তবুও তাদের উদ্ধত্ত কমছে না। তারা ভারতের বিরুদ্ধে ভিসা পরিষেবা বন্ধ করেছে এবং লাগাতার ভারত বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদের ধারণা, চীন আর পাকিস্তানের কোলে বসে তারা ভারতকে চ্যালেঞ্জ করবে। কিন্তু তারা এটা বোঝে না যে যেই ডালে তারা বসে আছে সেই ডাল কাটার করা ভারতের হাতেই আছে। বাংলাদেশের পুরো অর্থনীতি, তার পুরো অস্তিত্ব ভারতের দয়ার উপর দাঁড়িয়ে। এটা কোনো ফাঁকা কথা নয়, এর পেছনে কঠিন পরিসংখ্যান আর বাস্তব সত্য আছে। সবচেয়ে আগে আসি সেই বোতামের কথায়, যার উল্লেখ শুরুতেই করা হয়েছিল। এই বোতাম হলো বিদ্যুতের। বাংলাদেশে অন্ধকার হবে না আলো, এই সিদ্ধান্ত ঢাকা নয় বরং নিউ দিল্লি নেয়। বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় 17% আসে ভারত থেকে। আদানি পাওয়ারের মতো ভারতীয় সংস্থাগুলো একাই প্রতিদিন প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ পাঠায়। ভাবুন তো, ভারত সরকার যদি কঠোর অবস্থান নিয়ে এই সরবরাহ লাইন কেটে দেয় তাহলে কি হবে? ঢাকার রাস্তায় নেমে আসবে অন্ধকার, কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, হাসপাতালের ভেন্টিলেটর বন্ধ হয়ে যাবে এবং পুরো দেশ ব্ল্যাক আউটে ডুবে যাবে। যে দেশে আগেই শক্তি সংকট রয়েছে, সেখানে ভারতের এই পদক্ষেপ কোনো সার্জিক্যাল স্ট্রাইকের থেকে কম নয়। তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা তাদের অর্থনীতির মেরুদণ্ড, সেটা বিদ্যুৎ ছাড়া একদিনও চলতে পারবে না। মেশিন থেমে যাবে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে রাস্তায় নামবে। এটাই সেই শক্তি যেটা ভারত নীরবে নিজের
কাছে ধরে রেখেছে, কিন্তু প্রয়োজন পড়লে ব্যবহার করতে পিছপা হবে না। এবার আসি পেটের প্রশ্নে। বাংলাদেশিরা যতই বড় বড় কথা বলুক, সত্য হলো তাদের রান্নাঘরে যে খাবার রান্না হয় তার বড় অংশই আসে ভারত থেকে। গম, চাল, চিনি, পেঁয়াজ, আলু, রসুন, মশলা সবই ভারত থেকে যায়। এমনকি ডিজেল, পেট্রোল, ওষুধ আর সিলের মতো দৈনন্দিন প্রয়োজনও ভারত পাঠায়। 2022-23 সালে দুই দেশের মধ্যে প্রায় $16 বিলিয়ন বাণিজ্য হয়েছিল, যার মধ্যে ভারতের রপ্তানি ছিল বেশিরভাগ। মানে পরিষ্কার, বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। যদি ভারত সীমান্ত সিল করে দেয় তাহলে রপ্তানি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে মূল্যবৃদ্ধি এমন স্তরে পৌঁছাবে যে একবেলার খাবারের জন্য দাঙ্গা শুরু হবে। আলু পেঁয়াজের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষ হাহাকার করবে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক হার্ষ পান্ত বলেছেন, ভারত যে সস্তা দামে পণ্য দেয় তা না চিনতে পারবে, আনা তো আমেরিকা। অন্য কোথাও থেকে আনলে পরিবহন খরচে তো বেড়ে যাবে, যে আগেই ফাঁকা পকেট পুরোপুরি ছিঁড়ে যাবে। কিন্তু বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হবে তার নিজেরই প্রধান শিল্প। যদি সে ভারতের সঙ্গে ঝগড়ায় যায়, বাংলাদেশ বিশ্ব জুড়ে পরিচিত তার পোশাক বা টেক্সটাইল শিল্পের জন্য। জিডিপিতেই শিল্পের অংশ 11%, কিন্তু এই শিল্প চালাতে যে কাঁচামাল লাগে কার্পাস, তার 35% আসে ভারত থেকে। ভারতের মতো সস্তা এবং ভালো মানের কার্পাস আর কোথাও পাবে না। ভারত যদি কার্পাস পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের গার্মেন্ট কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। যে দেশ মেড ইন বাংলাদেশ ত্যাগে গর্ব করে তার পুরো ব্যবসা স্তব্ধ হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ বেকার হবে। আগস্ট থেকে এখনো পর্যন্ত তাদের অর্থনীতির ক্ষতি হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা। আর ভারত যদি অর্থনৈতিক অবরোধ চালু করে তাহলে এই ক্ষতি এতটাই বড় হবে যে পূরণ করতে দশকের পর দশক সময় লেগে যাবে। এটা এমন এক আঘাত যা বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেবে এবং সে আর উঠে দাঁড়াতেও পারবে না। তো এখন আপনি ভাবছেন চীন আর পাকিস্তান তো তাদের সঙ্গেই আছে, তারা সাহায্য করবে না কেন? সত্যি হলো চীন একজন ব্যবসায়ী। সে বিনা পয়সায় কিচ্ছু দেয় না। সে সাহায্যের নামে এমন জাল ছড়ায় যাতে জড়িয়ে পড়ে দেশগুলো নিজের সার্বভৌমত্ব হারায়। শ্রীলঙ্কা আর পাকিস্তান তার জ্বলন্ত উদাহরণ। ওই চীন সাহায্য করলেও বদলে চাইবে বন্দর, চাইবে জমি। আর পাকিস্তান তো নিজেই হাত পেতে ঘুরছে, সে আর বাংলাদেশকে কি দেবে? বাংলাদেশের শাসকরা ভুলে যাচ্ছে ভূগোল বদলানো যায় না। বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা ঘেরা এবং তার 94% সীমান্ত ভারতের সঙ্গে লাগোয়া। এমন সিচুয়েশনে ভারতকে উপেক্ষা করে বা ভারতের সঙ্গে শত্রুতা করে তারা কখনোই নিরাপদ বা সমৃদ্ধ থাকতে পারবে না। ভারত শুধু প্রতিবেশী নয়, বরং তাদের লাইফলাইন। বাংলাদেশের অর্থনৈতিক সংকট কতটা গভীর তা বোঝা যায় এই তথ্য থেকেই। সে 8.7 লক্ষ কোটি অর্থাৎ প্রায় $104.48 বিলিয়ন ঋণে ডুবে আছে এবং এই ঋণ 14% হারে বাড়ছে। বিদেশি মুদ্রার ভান্ডার ফাঁকা হচ্ছে, বিনিয়োগ আসছে না। তেমন অবস্থায় ভারতকে হুমকি দেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা নয়, বরং কুড়ুলের ওপর পা দেওয়া। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।